বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু ইমো ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আমি আজকের ভিডিওতে দেখাতে চলছি ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস, যে 5টি সেটিংস আপনার জানা অবশ্যই প্রয়োজন। আর এই 5টি সেটিংস আপনার যদি জানা না থাকে তাহলে আপনি পড়তে পারেন অনেক বড় কোনো বিপদে। কারণ আপনারা হয়তো জানেন বর্তমানে কিছু অসাধু হ্যাকার চক্র রয়েছে যারা আপনার কিছু পার্সোনাল ডেটা হ্যাক করে থাকে, আর এই পার্সোনাল ডাটাগুলো দিয়ে আপনার ক্ষতি করে থাকে। কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ইমো অ্যাকাউন্টটি যদি কেউ হ্যাক করে থাকে তাহলে আপনি তা কিভাবে বুঝবেন, আর আপনি তা দেখার পরে আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে সেটা আপনি হ্যাকারের ডিভাইস থেকে কিভাবে রিমুভ করবেন সেই প্রসেসটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ ভিডিওটি স্কিপ করে দেখলে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন মিস করে ফেলতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বরাবর মতো একটি কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এখানে আসার পর আমি জাস্ট এখান থেকে চলে যাব ইমো অ্যাকাউন্টটিতে। তো আমরা অনেক সময় চাই আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি, কিন্তু আমাদের ইমো ফ্রেন্ডরা তা সেটা না জানতে পারুক যে আমরা ইমোতে অলরেডি অ্যাক্টিভ রয়েছি। তো আমরা যদি এই কাজটি করতে চাই তাহলে সেটি করার জন্য আমরা চলে যাব এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করে দেবো, নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে চলে যাব নিচে মোর বাটন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সেটিংসে, এখান থেকে চলে যাব সেটিংসে। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাব আমরা প্রিভেন্সিতে, এখান থেকে প্রিভেন্সিতে ক্লিক করে দিব। তো প্রিভেন্সিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে উপরে লেখা রয়েছে লাস্ট সিন নামের একটি অপশন, লাস্ট সিন মাই কন্ট্যাক্ট। অর্থাৎ আমি যদি অনলাইনে অ্যাক্টিভ থাকি তাহলে আমার ইমো ফ্রেন্ড যারা রয়েছে তারা আমাকে বুঝতে পারবে না যে আমি ইমোতে অ্যাক্টিভ রয়েছি কিনা। তো এটি করার জন্য এখান থেকে লাস্ট সিনে ক্লিক করে দেবো। লাস্ট সিনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 3টি অপশন রয়েছে। 3টি অপশনের মধ্যে একটি হচ্ছে যে এভরিওয়ান। আমরা এই এভরিওয়ানটা ক্লিক করে দেখলে আমাদের যত ফ্রেন্ড রয়েছে তারা প্রত্যেকে দেখতে পারবে যে আমি অনলাইনে রয়েছি কিনা। তো সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে অনলাইন নামক একটি এভাবে লেখা থাকবে যে আমি অনলাইনে রয়েছি। তো এটা ক্লিক করে দিলে প্রত্যেকে আমি যদি অনলাইনে থাকি প্রত্যেকে দেখতে পারবে আমি অনলাইনে রয়েছি। আর এখানে 2 নম্বর স্টেপে 2 নম্বর অপশনটিতে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে শুধু আমার যে কন্ট্যাক্টে সেভ নাম্বারগুলো রয়েছে তারা দেখতে পারবে আমি অনলাইনে রয়েছি। আর 3 নম্বর অপশনটিতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা অনলাইনে রয়েছি কিনা সেটা কেউই দেখতে পারবে না। আমরা যদি অনলাইনেও থাকি তাহলে কেউ বুঝতে পারবে না যে আমি এই মুহূর্তে অনলাইনে রয়েছি কিনা। তো এটি করার জন্য এখান থেকে নোবডি সিলেক্ট করে দিবেন। এখান থেকে নোবডি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা, এখন আমরা 2 নম্বর স্টেপে দেখাবো যে আপনি আপনার ইমোতে কেউ যদি মেসেজ করে থাকে তো আপনি চান সেটা মেসেজটা সিন করবেন, কিন্তু সিন করে দেখা যায় অনেক সময় ব্যস্ততার কারণে রিপ্লাই দেওয়া হয় না। পরবর্তীতে সেটা নিয়ে একটা রীতিমতো ঝামেলার সম্মুখীন হন তার কাছে। তো আপনি চান যে আপনার তার মেসেজটা সিন করবেন যাতে সে বুঝতে না পারে যে আপনি তার মেসেজটা দেখেছেন কিনা। তো এই কাজটি করার জন্য আপনি জাস্ট এখান থেকে চলে যাবেন, আবারও প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর মোর আইকন এই যে নিচে দেখতে পাচ্ছেন মোর, এখানে ক্লিক করে দিবেন। তো মোরে আসার পরে আপনারা জাস্ট যে কাজটি করবেন এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে আসার পরে আপনারা এখান থেকে প্রিভেসি অপশনটিতে সিলেক্ট করে দেবেন। প্রিভেসিতে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন 2 নম্বর অপশনের রিড রেসিপ্টস নামের একটি অপশন রয়েছে, রিড রেসিপ্টস, এখান থেকে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মতো সেম অপশন এসেছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট এবং নোবডি। তো জাস্ট এখান থেকে আপনারা যদি চান যে প্রত্যেকে আপনারা মেসেজ সিন করলে দেখতে পারবে, আপনার কন্ট্যাক্টের যারা রয়েছে তারা দেখতে পারবে। আর যদি চান যে কাউকে দেখাবেন না যে আপনি মেসেজটা সিন করেছেন কিন্তু সেটা কেউ বুঝতে পারবে না, তো এটার জন্য নোবডি সিলেক্ট করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট ব্যাগে চলে আসবেন, তাহলে আপনার এই কাজটি হয়ে যাবে। তো গাইস, এখন আমরা 3 নম্বর সেটিংসটি যেটি দেখাবো সেটি হচ্ছে যে হু ক্যান কল মি। হু ক্যান কল মি অর্থাৎ আমাদের ইমো অ্যাকাউন্টে দেখা যায় আমাদের কন্ট্যাক্টে সেভ নেই এমন নাম্বারও আমাদেরকে বর্তমানে কল করে থাকে। তো আমরা চাই যে এরকম কোনো নাম্বার থেকে যাতে আমাদের ইমো অ্যাকাউন্টে কল না আসে। তো আমাদের এই কাজটি করার জন্য জাস্ট এখান থেকে চলে যাব হু ক্যান কল মি এই অপশনটিতে, হু ক্যান কল মি এখানে চলে যাব।
তো এখানে আসার পরে আমরা জাস্ট সিলেক্ট করে দেবো। এখানে দুটি অপশন রয়েছে, এখানে দুটি অপশন আমাদেরকে এভরিওয়ান এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে পৃথিবীর যে কোনো কন্ট্যাক্ট থেকে আপনার নাম্বার যদি জানতে পারে তাহলে তারা শুধু আপনার নাম্বারটাকে টুকে তারা কল করতে পারবে। আর যদি মাই কন্ট্যাক্ট এখানে এই অপশনটা সিলেক্ট করে থাকেন তাহলে আপনার কন্ট্যাক্টে যে যতগুলো নাম্বার সেভ রয়েছে শুধুমাত্র তারাই আপনাকে কল করতে পারবে, অর্থাৎ আপনারা যারা ফ্রেন্ড লিস্টে অ্যাড করা রয়েছে তারাই কল করতে পারবে। তো আর আপনাদের এখান থেকে এই সেটিংসটি ঠিক করে নেবেন। এখান থেকে আমি মাইক এভরিওয়ানটা সিলেক্ট করে দিচ্ছি। তো গাইস এখন আমি 4 নাম্বার অপশনটিতে দেখাবো যে আপনারা অনেক সময় ইমোতে স্টোরি আপলোড দিয়ে থাকেন, আবার তার অনেক সময় আপলোড দিয়ে থাকেন। তো আপনারা চান যে আপনাদের কন্ট্যাক্টে যাদের নাম্বার রয়েছে শুধু তাদেরকে দেখাতে, বা যদি চান এভরিওয়ান প্রত্যেককে দেখাতে, তো সেই সেটিংসটি আপনারা কীভাবে ঠিক করবেন সেটির জন্য আপনারা চলে যাবেন যে একটু নিচে প্রাইভেসি অপশনে থাকবে, একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন হু ক্যান সি মাই অ্যাভাটার এই অপশনটি রয়েছে। তো এখানে সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যদি চান প্রত্যেককে দেখাতে এভরিওয়ান সিলেক্ট করে নিতে পারেন। যদি চান মাই কন্ট্যাক্ট, যদি চান যে আপনার কন্ট্যাক্টে যাদের নাম্বার অ্যাড করা রয়েছে তারা দেখবে তাহলে একটা সিলেক্ট করে দেবেন। আর যদি নোবডি অর্থাৎ কাউকে না দেখাবেন না, শুধু আপনি প্রাইভেট হিসেবে করে রেখে দেবেন, তাহলে নোবডি সিলেক্ট করে দেবেন। আপনি যেটা চান সেটার উপরে ক্লিক করে দিলে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো এখন হচ্ছে যে 5 নাম্বার স্টেপে আমরা যে দেখাবো একটি গুরুত্বপূর্ণ স্টেপ দেখাবো যে আপনার ফোন ইমো অ্যাকাউন্টটি কেউ যদি হ্যাক করে থাকে সেটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে কিনা বা অন্য কোনো ডিভাইসে লগ ইন রয়েছে কিনা। তো এই কাজটি করার জন্য আপনারা জাস্ট যে কাজটি করবেন এখান থেকে চলে যাবেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর চলে যাবেন মোর বাটনটিতে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন সেটিংসে, এখান থেকে চলে যাবেন সেটিংসে আসার পরে আপনারা জাস্ট আবার হচ্ছে ক্লিক করে দেবেন প্রাইভেসি অপশনটিতে। এখানে প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে আপনারা জাস্ট যে কাজটি করবেন এখানে আসার পর আপনারা সেটিংস চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে আসার পরে আপনারা জাস্ট একটু নিচে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে, যে দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস, এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি ডিভাইসের নাম রয়েছে, একটি ডিভাইসে লগ ইন রয়েছে, অর্থাৎ আমার এই ডিভাইসটি এখন পর্যন্ত অন্য কোনো ডিভাইসে লগ ইন নাই, অর্থাৎ কেউ আমার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে নাই। তো এখন যদি আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আরও যে ডিভাইসে লগ ইন হয়েছে সেই ডিভাইসের নাম এখানে এভাবে লেখা থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিভাইসটা আপনারা কিভাবে রিমুভ করবেন। তো এটি রিমুভ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কারেন্ট নামের একটি অপশন রয়েছে। তো এখানে অন্য কোনো ডিভাইস যদি এখানে লগ ইন থাকে ঠিক সেম এইখানে লেখা থাকবে যে ডিলেট। তো ওই ডিলেট অপশনটিতে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে ওই ডিভাইসটি ডিলেট হওয়ার জন্য আপনার সিমে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো জাস্ট আপনারা সেই ভেরিফিকেশন কোডটি সাবমিট করে দিলেই আপনার ওই ডিভাইসটি রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আমাদের। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আশা করি ভিডিওটি থেকে আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম আরও যদি নতুন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।